একাকী বৃদ্ধাদের জন্য কি এই শহর ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে? কসবা থানার লালকুঠির ঘটনা ফের এই প্রশ্ন উস্কে দিল। ঘর থেকে উদ্ধার হলো বৃদ্ধার রক্তাক্ত দেহ। কসবা থানার লালকুঠির বিডি সেকেন্ড লেনের এই বহুতলের 4 তলায় থাকতেন সুলোচনা চারি। স্কুল শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। সম্প্রতি একাধিকবার বিদেশ ভ্রমণ করেছিলেন তিনি। প্রাইভেট টিউশন পড়াতেন। রবিবার দুপুরে তার এক ছাত্র পড়তে এসে ঘরের ভেতরে পুরুষ কণ্ঠ এবং চিৎকার করে কথাবার্তার আওয়াজ শোনে। চলে যায় সে। তারপর বিকেলের দিকে বেশ কয়েকজন ছাত্র একসঙ্গে ফ্ল্যাটে আসে। পাশের একটি ফ্ল্যাটে নিজের ঘরের ডুপ্লিকেট চাবি রাখতেন সুলোচনা চারি। ওই ছাত্ররা সেখান থেকে চাবি নিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন 70ঊর্ধ্ব সুলোচনা। সারা দেহে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন। ফ্ল্যাটের আলমারি এবং ড্রয়ারগুলি খোলা অবস্থায় রয়েছে। Actually, my cousin comes over here, so वो जब नॉक कर रही थी, it was exactly 4:30. Then वो नॉक कर रही थी, अंदर अजीबोगरीब आवाज़ आ रही थी, लाइक कोई अगर उनको हिट कर रहा हो वैसा आवाज़ आ रहा था. So that's what. Then वो भी डर गई, वो नीचे आ गई. প্রথমে দেখা যাচ্ছে যে আলমারি খোলা, জিনিসপত্র ছড়ানো, সব অর্নামেন্টের বক্সগুলো ছড়ানো। উনি মাটিতে শুয়ে আছে, মানে মাটিতে থাকছেন। শুনলাম একজন স্টুডেন্ট নাকি এসেছিলেন পড়ার জন্য, মানে টিউশন জন্য। তারপরেই দেখতে পাচ্ছি যে দরজা বন্ধ, তারপরে চাবি খুলে তারপরে দেখে যে ওরকমভাবে বডিটা পড়ে আছে, ছড়ানো আছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ডিসি যাদবপুর এবং যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম ঘটনাস্থলে পৌঁছন। পুলিশের প্রাথমিক অনুমান লুটের উদ্দেশ্যে ফ্ল্যাটে হানা দেয় দুষ্কৃতীরা। তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন সুলোচনা। তখনই দুষ্কৃতীরা হত্যা করে তাকে। কিছু জিনিস লণ্ডভণ্ড আছে, কোনো জিনিস খোয়া গেছে কিনা এখনই পরিষ্কার করে বলা সম্ভব নয়। আর গলায় আঘাতের চিহ্ন আছে, আর এবং প্রচুর রক্তপাত হয়েছে। সম্ভবত এই কারণে মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান পরিচিতরা ছাড়া কেউ বৃদ্ধার ফ্ল্যাটে ঢুকতে পারতেন না। ফলে আততায়ীরা বৃদ্ধার পরিচিত বলেই অনুমান পুলিশের। শুধু তাই নয়, দেহের ক্ষতচিহ্ন এবং ঘরের লণ্ডভণ্ড পরিস্থিতি দেখে তদন্তকারী অফিসাররা মনে করছেন খুনিরা পেশাদার নয়। অন্যদিকে এদিন ঘটনাস্থল থেকে পুলিশ কুকুর লালকুঠির কাছে বিজয়নগর পর্যন্ত যায়। পুলিশের অনুমান বিজয়নগর থেকে গাড়ি করে চম্পট দিয়েছে আততায়ীরা। মহেশ ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।